হতদরিদ্র প্রতিবন্ধীদের জন্য খাদ্য সহায়তা বিতরণের খবরে সহায়তার আশায় হুইলচেয়ারে সন্তানকে নিয়ে অপেক্ষা এই মায়ের। রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক সংলগ্ন রাস্তায় দীর্ঘ অপেক্ষা, হতাশা আর এক বুক দীর্ঘশ্বাস নিয়েই শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছে তাকে। তার অভিযোগ, অর্থ দিতে না পারায় তাকে খাদ্য সহায়তা দেওয়া হয়নি। একটা মহিলা বলল যে টাকা লাগবে, এটা 700 টাকা করে লাগবে। তা আমার 700 টাকা দেওয়ার মতন আমার ক্ষমতা নাই। দেখা করলাম, আমার সাথে ভালো মতন কথা বলেনি। একদিকে যখন এই মায়ের হতাশা, অন্যদিকে একই সহায়তার আশায় পাশে থাকা কমিউনিটি সেন্টারে অপেক্ষায় কয়েকশো মানুষ। শুক্রবার বিকেলে সেখানে চলছিল লিফাত প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যানারে খাদ্য সহায়তা বিতরণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে অতিথি হিসাবে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা হুইলচেয়ার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। সেখানে তিনি একজন পক্ষাঘাতগ্রস্ত নারীর পরিবারের সদস্যের হাতে হুইলচেয়ার তুলে দেন। পরে কয়েকজনের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন। এরপর তিনি চলে যাওয়ার সময় বাইরে হুইলচেয়ার দেওয়া ওই নারীর সাথে কথা বলেন। এদিকে অতিথিরা চলে যাওয়ার পর অল্প কিছু মানুষের হাতে খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। পরে অধিকাংশকে পাঠিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠানের অফিসে। সেখানেও খাবারের কিছু সামগ্রী সংকট থাকায় অনেকেই ফেরেন খালি হাতে। আমরা সম্পূর্ণই নেব, 4 জনে ঘুরে যাচ্ছি। 150 মাল আছে, কিন্তু ওই 150 মালের মধ্যে একটা হলো ডাল অথবা কি সাবান কি অথবা হলো তেল, এরকম একটা একটা করে শর্ট আছে। এই জন্য আমার জনগণের থেকে ক্ষমা চাচ্ছি আর বলছি একটু দয়া করে কালকে আসো, যারা আসতে পারবা কাছের, আর যারা দূরের তারা স্লিপগুলো দিয়ে দাও, আমরা বাড়ির মাল পৌঁছাই দেবো প্যাকেট করে। তবে সবকিছু ছাপিয়ে খাদ্য সহায়তার জন্য 2 দফায় টাকা নেওয়ার অভিযোগ করেন অনেকে। আমার কাছে 500 টাকা নিচ্ছে, টাকা আগে নিচ্ছে, তারপরে মাল দিচ্ছে। 500 লিছে আর আগা দিন 700 লিছে। 1.5 বছর ধরে দিবে তাই বলিছে। একবার লেছে 700, একবার লেছে 500। এবার 500 দিন আর আরেকবার 700 দিয়েছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের দাবি, খাদ্য সহায়তার জন্য নয়, ভর্তি ও সদস্য কার্ডের জন্য এই অর্থ নেওয়া হয়েছে। না এখন বিনিময় কিসের? কাট করে এখানে প্রতিবন্ধী সংগঠনের এরা মাল পায়, 2 বছর খাদ্য পাবে। একই ব্যাখ্যা দিয়েছেন প্রতিষ্ঠানটির সাথে খাদ্য সহায়তা বিতরণকারী প্রতিষ্ঠানের সভাপতিও। বলছে মোমিন ভাই, এখানে আপনাদের 1200 টাকা করে আমরা কার্ডের একটা মূল্য করব। এটা 1.5 বছর ওরা ফ্রি পাবে জিনিসপাতি। তো কার্ডের মূল্য আমার কিছুটা কর্মী খাটছে, কর্মীকে টাকা পয়সা তো দিতে হবে, আমি তো করতে পারবো না। আর যারা এটা হলো যারা দিচ্ছে সংগঠনের ডোনাররা, ওরা কিন্তু কর্মীর টাকা দেয় না। তো সেই জন্য 1200 টাকা করে আমি নিচ্ছি। এটা কর্মীদের দেওয়া আছে, যে পাট খরচ, ভ্যান ভাড়া, আবার হলো অটো ভাড়া, এইসব টাকাটা 1200 টাকার মধ্যে। আর একটা কার্ড হবে, সুন্দর কার্ড, ভিজিটিং কার্ডের মতো। তবে খাদ্য সহায়তা নিতে আসা অনেক পরিবারের আশা, প্রতিষ্ঠানটি যদি প্রতিশ্রুতি অনুযায়ী 1.5 বছর নিয়মিত খাদ্য সহায়তা দেয় তাহলে তারা কিছুটা হলেও উপকৃত হবেন। তবে একই সঙ্গে প্রশ্ন উঠেছে, এভাবে ঘটা করে অতিথিদের ডেকে হতদরিদ্র ও প্রতিবন্ধীদের জন্য খাদ্য সহায়তার জন্য অর্থ নেওয়া কতটা যৌক্তিক তা নিয়ে। আতিকুর রহমান মওদুদ, রেডিও পদ্মা নিউজ, রাজশাহী।